আজকে সেখানে অভিযান চলছে, আমরা অভিযানের বিপক্ষে নয়। কিন্তু প্রিয় সাংবাদিক সুধীবৃন্দ, প্রিয় সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আপনাদেরকে বুঝতে হবে কি জন্য এই অবৈধ কর্মকাণ্ড পতিতাবৃত্তি কেন বাড়ছে, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। আজকে কর্মসংস্থান নেই, প্রতিদিন গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই হচ্ছে, প্রতিদিন বিভিন্ন সেক্টরে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে তারা কি করবে? আজকে এই রাষ্ট্র শুধু নারীর শরীরের পাহারাদার নয়, রাষ্ট্র এদেশের সকল নাগরিকের সার্বিক দায়িত্ব বহন করে। প্রিয় সাথী বন্ধুগণ, রাষ্ট্র যদি দায়িত্ব পালন করতে না পারে, অবশ্যই আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। বর্তমান সরকারের যিনি রাষ্ট্রপতি, তিনি কিছুদিন আগে বিএনপির মহাসচিব ছিলেন। তিনি বলেছিলেন 6 মাসে আমরা দৃশ্যত কোনো পরিবর্তন দেখতে পারি নাই। প্রিয় রাজনৈতিক দল বিএনপি, আপনারা বলেন আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন, আমরা তার বিপক্ষে নয়। কিন্তু জনগণের কাছে আপনাদের প্রতিশ্রুতি কি ছিল? আপনাদের 31 দফায় আপনাদের কি প্রতিশ্রুতি ছিল? আপনারা যখন ক্ষমতায় এসেছেন, আপনারা কি বলেছিলেন? আপনারা বিদ্যুৎ দিতে পারবেন না, আপনারা গ্যাস দিতে পারবেন না। আপনি গ্যাস দিতে পারবেন না, আপনি কিন্তু গ্যাসের বিল ঠিকই নিচ্ছেন। এটা পক্ষান্তরে রাষ্ট্রীয় চাঁদাবাজি। প্রিয় সাথী বন্ধুগণ, আপনি গ্যাস দিতে পারবেন না, আপনি গ্যাসের বিল নেবেন কেন? আপনি রাষ্ট্রীয় চাঁদাবাজি করছেন। রাষ্ট্রীয় চাঁদাবাজদের এদেশের জনগণ কখনো মেনে নেয়নি। আমরা অনেক আন্দোলন দেখেছি, আজকে এই দেশের জনগণ ফুঁসে উঠেছে, আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। প্রিয় সাথী বন্ধুগণ, বলতে চাই, আপনি বিদ্যুৎ দিতে পারবেন না, বিদ্যুতের বিল নেবেন কেন? এটাও রাষ্ট্রীয় চাঁদাবাজি। আজকে দেখেন কোথাও নিরাপত্তা নেই, আমার মা বোনদের নিরাপত্তা নেই, তারা বিভিন্নভাবে সন্ত্রাসের শিকার। আজকে ঢাকা শহরের অলিতে গলিতে চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজি কেন? কারণ কর্মসংস্থান নেই, বেকারত্ব বাড়ছে। এই বেকারত্ব মোচনের দায়িত্ব কিন্তু সরকারের। সরকারকে বলবো, আপনারা যদি এই বেকারত্ব দূর করতে না পারেন, গ্যাস বিদ্যুতের সমাধান না করতে পারেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। জাতি কোনোভাবেই আপনাদের বরদাস্ত করবে না।